আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক গল্প যেখানে অহংকার আর ভেতরে লুকিয়ে থাকা হিংস্রতার মিলন ঘটে। মাঝে মাঝে একজন মানুষের নিখুঁত জীবনের আড়ালে এত অন্ধকার লুকিয়ে থাকে যে সে ধীরে ধীরে এক সাইকো কিলার হয়ে ওঠে। ছবিটির নাম আমেরিকান সাইকো। তো চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। এটা প্যাট্রিক বেটম্যানের গল্প। প্যাট্রিক একজন তরুণ ও ধনী ইনভেস্টমেন্ট ব্যাংকার যে নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে নিজের নাম তৈরি করেছে। বাইরে থেকে দেখলে সে একেবারে সফিস্টিকেটেড, স্টাইলিশ আর নিখুঁত মানুষ বলে মনে হয়। হাই ক্লাস পার্টি, দামি স্যুট আর উঁচু মানের লাইফস্টাইল, কিন্তু ভেতরে সে এক ভয়ঙ্কর মানুষ যে নিজের বিপজ্জনক ভাবনা চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তার রাগ কখনো গরিবদের ওপর ঝরে পড়ে, কখনো বন্ধুদের ওপর, আর কখনো তাদের উপর যারা তাকে নিচু দেখায়। গল্প শুরু হয় 1980 সালের নিউ ইয়র্ক সিটি থেকে। কয়েকজন বন্ধু একটি দামি রেস্তোরাঁয় বসে খাচ্ছিল। সবাই একে অপরকে নিজের বিলাসবহুল লাইফস্টাইল নিয়ে গল্প বলছিল এবং অন্যদের চেয়ে বড় দেখানোর চেষ্টা করছিল। সেখানে একজন ছিল পল অ্যালেন। পল সবসময় দামি জায়গায় যেত আর তার লাইফস্টাইল প্যাট্রিককে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। প্যাট্রিক একেবারেই পছন্দ করতো না যে কেউ তার চেয়ে বেশি সফল হোক। তার কাছে অন্যদের নিচু দেখানোই আসল শান্তি। ডিনারের পর সবাই নিজের নিজের জায়গায় ফিরে যায়। পরের দিন সকালে প্যাট্রিকের নতুন রুটিন শুরু হয়। এক্সারসাইজ, স্কিন কেয়ার আর একেবারে কড়া ডায়েট। সে নিজের শরীর আর লুকস নিয়ে ভীষণভাবে অবসেসড। তার কাছে পারফেক্ট দেখানো মানেই জীবনের আসল লক্ষ্য। প্যাট্রিক কাজ করে এক টপ ফার্মে, পিয়ার্স অ্যান্ড পিয়ার্স কোম্পানিতে, যা তার বাগদত্তা ইভলিনের বাবার কোম্পানি। তাই তাকে খুব একটা পরিশ্রম করতে হয় না। তবুও অফিসে সে শুধু সহকর্মীদের সামনে শো অফ করতেই ব্যস্ত থাকে। তার পার্সোনাল সেক্রেটারি জিন প্যাট্রিককে পছন্দ করে, কিন্তু প্যাট্রিক সবসময় তার জামাকাপড় আর লুকস নিয়ে তাকে জাজ করে এবং কখনো তাকে নিজের কাছে আসতে দেয় না। প্যাট্রিকের বাগদত্তা ইভলিন উচ্চবিত্ত সমাজের মেয়ে হলেও প্যাট্রিক তাকে মনের দিক থেকে মোটেও পছন্দ করে না, বরং তার চলছিল এক গোপন অ্যাফেয়ার ইভলিনের প্রিয় বন্ধু কোর্টনির সঙ্গে। প্যাট্রিকের কাছে সম্পর্ক মানে শুধু এক মুখোশ। আসলে সে শুধু নিজের কামনা আর অহংকারের পেছনে ছুটে চলে। একদিন কোর্টনিকে ইমপ্রেস করার জন্য প্যাট্রিক তাকে ডিনারে আমন্ত্রণ জানায়। সে বলে যে সে নিয়ে যাবে নিউ ইয়র্কের সবচেয়ে এক্সক্লুসিভ রেস্টুরেন্ট ডরসিয়াতে, যেখানে রিজার্ভেশন পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু যখন প্যাট্রিক বুকিং করার চেষ্টা করে তখন তাকে অপমান করা হয়। শেষে সে কোর্টনিকে নিয়ে যায় এক সস্তা রেস্তোরাঁয় এবং মিথ্যে বলে এবং বোঝায় এটাই ডরসিয়া। তার মানে হলো প্যাট্রিকের কাছে সবচেয়ে জরুরি ব্যাপার শো অফ করা, সেটা সত্যি হোক বা মিথ্যে। পরের দিন অফিসে সবাই নিজেদের ভিজিটিং কার্ড দেখাতে শুরু করে, কিন্তু পল অ্যালেনের কার্ড সবার থেকে আলাদা, সবচেয়ে ভালো হয়। এটা দেখে প্যাট্রিকের রাগ ভেতরে ভেতরে ফেটে পড়ে। তার রক্ত ফুঁকতে থাকে, কারণ পলের কাছে এমন কিছু আছে যা তার কাছে নেই। সেই রাতেই প্যাট্রিক এক ভিখারি আর তার কুকুরের ওপর নিজের রাগ বের করে আর দুজনকেই মেরে ফেলে। এর কিছুদিন পর একটা ক্রিসমাস পার্টি হয়, যেখানে প্যাট্রিকের আবার পল অ্যালেনের সঙ্গে দেখা হয়। পল ভুল করে প্যাট্রিককে আরেকজন মানুষ মার্কাস বলে ভাবে, কারণ সব ব্যাংকাররাই একই রকম স্যুট, টাই আর হেয়ারস্টাইলে থাকে। প্যাট্রিকও এই সুযোগ নিয়ে নিজেকে মার্কাস সাজায় আর পলকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায়। যখন পল প্যাট্রিকের বাড়িতে আসে তখন সে ভীষণভাবে নেশায় থাকে। প্যাট্রিক তাকে গান শোনায়, নিজে একটি রেনকোট পরে আর তারপর হঠাৎ এক কুঠার নিয়ে বারবার আঘাত করে পলকে খুন করে ফেলে। এরপর তার লাশ গায়েব করে দেয়। এখান থেকে প্যাট্রিকের জীবন আরও বেশি বিপজ্জনক হতে চলেছে। পলকে খুন করার পর প্যাট্রিক পলের ফ্ল্যাটে যায়। সেখানে গিয়ে প্রথমেই সে পলের ভয়েস নকল করে তার আনসারিং মেশিনে একেবারে সাধারণ একটা মেসেজ দিয়ে আসে, যাতে সবাই ভাবে পল কয়েকদিনের জন্য ছুটিতে গেছে। চারিদিকে খবর ছড়িয়ে যায় যে পল লন্ডনে বেড়াতে গেছে। কিছুদিন পর এক প্রাইভেট ডিটেকটিভ ডোনাল্ড
কিম্বল প্যাট্রিকের সঙ্গে দেখা করতে আসে। তার কাজ হচ্ছে পলের নিখোঁজ হওয়ার কেসটা তদন্ত করা। প্যাট্রিক নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেতরে সে খুবই ভয় পায়। কিম্বল তাকে প্রশ্ন করে শেষবার পল কোথায় ছিল, কার সঙ্গে ছিল, আর প্যাট্রিক প্রতিবার এক ভুয়ো আত্মবিশ্বাস নিয়ে জবাব দেয়। ডিটেকটিভ সন্দেহ করে বটে, কিন্তু কোনো প্রমাণ ছাড়া এগোতে পারে না। প্যাট্রিকের ভেতরের আবেগ সবসময় চরম রকমের হয়। কখনো নিজের হতাশা বের করার জন্য সে যৌনকর্মীদের ডাকে আর তাদের সঙ্গে হিংস্র আচরণ করে, আবার কখনো অফিসের সহকর্মীদের নিয়ে হীনমন্যতা বোধ করে। একবার তার এক সহকর্মী লুইস নিজের নতুন বিজনেস কার্ড দেখায়। এটা দেখে প্যাট্রিকের প্রচণ্ড রাগ হয়। সে বাথরুমে গিয়ে লুইসকে খুন করার চেষ্টা করে, কিন্তু লুইস ভয় পাওয়ার বদলে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। এতে প্যাট্রিক বিভ্রান্ত হয়ে যায় এবং তাকে না মেরে সেখান থেকে বেরিয়ে আসে। প্যাট্রিক নিজের আবেগকে বুঝতে পারে না, তার ভেতরে উন্মাদনা তাকে গ্রাস করে। ক্রমে সে আরও হিংস্র হয়ে ওঠে। এক মডেল এলিজাবেথ আর এক যৌনকর্মীকে নিয়ে পার্টি করে, কিন্তু শেষে দুজনকেই নৃশংসভাবে খুন করে ফেলে। তার বাড়িতে লাশ জমতে থাকে, চারিদিকে রক্তের গন্ধ ছড়াতে থাকে, তবুও তার বন্ধুবান্ধব বা আশেপাশের কেউ কিচ্ছু টের পায় না। একদিন সে রাস্তায় এক ছোট বাচ্চা আর একটি বিড়ালকে টার্গেট করে। যেমনই সে তাদের মারতে যায়, এক বয়স্ক মহিলা তা দেখে ফেলে। প্যাট্রিক কোনো কিছু না ভেবে সেই মহিলাকেও খুন করে ফেলে। এরপর থেকেই পুলিশ তার পিছু নিতে শুরু করে। প্যাট্রিক নিজের আইনজীবী হ্যারল্ডকে ফোন করে এবং কাঁদতে কাঁদতে স্বীকার করে নেয় যে সে 20 থেকে 40 জনকে খুন করেছে। সে চায় কেউ যেন তাকে থামাক। কিন্তু পরের দিন যখন সে হ্যারল্ডের সঙ্গে দেখা করে, হ্যারল্ড তার কথাকে একেবারে মজা বলে উড়িয়ে দেয়। হ্যারল্ড বলে সে তো গতকালই পল অ্যালেনকে দেখেছে। প্যাট্রিক ভীষণ বিভ্রান্ত হয়ে যায়। তাহলে সে যা করেছে সব সত্যি ছিল, নাকি সবই ভুল ধারণা? তার স্বীকারোক্তিকে কেউই সিরিয়াসলি নেয়নি, আর সেখান থেকেই প্যাট্রিকের বাস্তব আর কল্পনা এক হয়ে যায়। পরের দিন প্যাট্রিক এক নতুন সকাল দিয়ে তার জীবন শুরু করে, কিন্তু তার মন তখনও পল অ্যালেনের ঘটনা আর নিজের হিংস্র কল্পনায় ভরা। একদিন অফিসে কাজ করার সময় সে এক মহিলা ক্লায়েন্টের সঙ্গে মিটিং করে। মিটিংয়ের পর সে সেই ক্লায়েন্টের ঘরে ঢোকে আর সেখানে লুকিয়ে রাখা এক লাশ দেখতে পায়। কিন্তু দরজা খোলার সাথে সাথেই প্যাট্রিক বুঝতে পারে সবটাই তার কল্পনার অংশ ছিল। না পল অ্যালেনের লাশ, না অন্য কারো, সেখানে কিছুই ছিল না। প্যাট্রিকের মন ভীষণ বিভ্রান্ত হয়ে যায়। অফিস থেকে ফেরার পথে সে নিজের হতাশা দূর করার জন্য একটা ডায়েরি বের করে, যেখানে সে তার সব অন্ধকার চিন্তা আর কল্পনা লিখে রেখেছে। তখন তার মনে হয় হয়তো সে এতদিন যা কিছু করেছে সবই ছিল তার কল্পনা, মানে হ্যালুসিনেশন। এই উপলব্ধি তাকে সাময়িক শান্তি দেয়, কিন্তু তার ভেতরের অন্ধকার দিক তখনও বেঁচে থাকে। সে বুঝতে পারে নিজের অহংকার আর বিপজ্জনক বাসনাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা একেবারেই অসম্ভব। শেষমেশ প্যাট্রিক বুঝতে পারে বাস্তব হোক বা কল্পনা, তার ভেতরের হিংসা আর আসক্তি কখনো পুরোপুরি চলে যাবে না। আসলে প্যাট্রিক এক গভীর মানসিক রোগের শিকার। সে যত কিছু করেছে সবই ছিল শুধু তার মন আর চিন্তার ভেতরে। বাস্তবে সে কাউকে মারেনি, কারো কোনো ক্ষতি করেনি। সে শুধু নিজের স্ট্যাটাস, নিজের শো অফ বজায় রাখার জন্য সবার চোখে নিজেকে সেরা প্রমাণ করতে এক অদ্ভুত জটিলতায় আটকে পড়েছে। এখন প্রশ্ন হলো, প্যাট্রিক কি এই হ্যালুসিনেশন থেকে বেরিয়ে এসে একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, নাকি এতদিন যা সে শুধু মনে মনে করে এসেছে এখন থেকে সত্যি সত্যি করে ফেলবে? আর এই প্রশ্ন নিয়ে গল্পটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।